প্রয়োজনে আমাদের আয়ু থেকে আল্লাহ তুমি কেটে নিয়ে যদি আমার নেত্রীকে বাঁচিয়ে রাখো, আল্লাহ তোমার কাছে চিরদিন তোমার রহমতের কাছে আমরা কৃতজ্ঞ থাকবো। কারণ উনি তো আমাদের মানে জন্মদাত্রী মা না, কিন্তু সারা জাতির উনি মা, আমাদেরও মা। আল্লাহর রহমতে সেরে উঠবেন বলে আমরা মনে করছি। এরকম কেন নিচে ধরেন, আস্তে 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 সব নিচে ধরেন, আস্তে আস্তে। 18 কোটি মানুষের দোয়ায় আল্লাহর রহমতে ম্যাডাম বেঁচে উঠবেন এবং এই দেশের মানুষের এটা কোনো বর্তমান যে পরিস্থিতি এবং পরিবেশ এবং বর্তমান যে অবস্থা, এই অবস্থা থেকে উত্তরণের জন্য আল্লাহ যেন তাকে আরো নেক হায়াত দেয়, এমনকি আমাদের হায়াত থেকে নিয়ে ওনাকে যাতে আল্লাহ বাঁচিয়ে রাখে। আমি মনে করি ওনার মতো জনপ্রিয়, ওনার মতো দায়িত্বশীল বর্তমান আল্লাহ যেন তাকে এই মুহূর্তে আমাদের কাছ থেকে নিয়ে না যায়। আমরা সবাই দোয়া করি, 18 কোটি মানুষ দোয়া করি। ম্যাডাম বেঁচে থাকুন, আপনারা সবাই আস্তে আস্তে একটু পিছনে যায়, একটু পিছনে যায়, রাস্তাটা সাইডে দে। নিশ্চয়ই আল্লাহর রহমতে আমাদের নেত্রী বেঁচে উঠবেন, উনি দীর্ঘায়ু হবেন। বাংলাদেশের আজকের যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে দেশ নেত্রী খালেদা জিয়ার চেয়ে প্রয়োজনীয় ব্যক্তি আর এখন বাংলাদেশে কেউ নাই। একমাত্র উনিই বাংলাদেশকে বাঁচাতে পারেন এবং গণতন্ত্র উত্তরণের পথে উনিই বাংলাদেশের মানুষকে নেতৃত্ব দিতে পারেন। আসুন আমরা সবাই মিলে আল্লাহর কাছে উনার দীর্ঘায়ু কামনা করি। প্রয়োজনে আমাদের আয়ু থেকে আল্লাহ তুমি কেটে নিয়ে যদি আমার নেত্রীকে বাঁচিয়ে রাখো, আল্লাহ তোমার কাছে চিরদিন তোমার রহমতের কাছে আমরা কৃতজ্ঞ থাকবো। সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় ব্যক্তি। আজকে সরকার কি বললো না বললো, এই প্রশ্নটা আজকে বন্ধ রাখি। তারেক রহমান এখনো আসছে না, আসলে সেটা তারেক রহমানের ব্যাপারে তারেক রহমান সব নিজে, যেখানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কথাটা বলছে, এর বাইরে আমার কোনো কথা নেই। আমার কাছে যে খবর আছে, ওনার কাছে তো আর কাউকে যেতে দেয় না, কিন্তু আমার কাছে যে ডাক্তার জাহিদ সাহেবের যে খবর আছে, আমি ওনার সঙ্গে কথা বলছি, উনি বলছেন যে আগের চেয়ে বেটার আছে। নেতা কর্মীরা ওখানে যেতে পারছে না, আপনি আবেগ অনুভূতি এটাকে আপনি কিছুতেই, আমরা তো মানুষ, কারণ উনি তো আমাদের মানে জন্মদাত্রী মা না, কিন্তু সারা জাতির উনি মা, আমাদেরও মা। তার প্রতি আমাদের যে আবেগ, সে আবেগটাতে তো আমরা কিছুতেই অবদমিত করে রাখতে পারি না। কাজে যারা আসে তাদেরকে কি করবেন বলেন, আমরা তো জাতি হিসাবে আবেগ প্রবণ জাতি। এবং উনি আল্লাহর রহমতে দীর্ঘায়ু হবেন বলে আমরা মনে করি। আমি ডাক্তার জনাব জাহিদ সাহেবের সঙ্গে কথা বলেছি, উনি আমাকে আশ্বস্ত করেছেন নেত্রী আগের চেয়ে ভালো আছে এবং এদেশের 18 কোটি মানুষের প্রয়োজনেই দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার বেঁচে থাকাটা দরকার। তা না হলে এদেশের গণতন্ত্রের যে অন্ধকারের যুগ চলছে, সেইখান থেকে আলোকিত করার আর লোক আমাদের সামনে নাই। সেই কারণে দেশের মানুষের প্রয়োজনীয়তা ওনাকে বেঁচে থাকা দরকার বলে আমি মনে করি। আমি আশ্বস্ত করতে চাই, আল্লাহ আমাদের কথা শুনবে, 18 কোটি মানুষ আমাদের দোয়া শুনবে। আমি মনে করি না এবং বিশ্বাস করি আল্লাহ রহমানুর রহিম। ওনার বিকল্প আছে কিনা? না, ওনার কোনো বিকল্প নেই। এই মুহূর্তে ওনার জীবনকালে কোনো বিকল্প নাই এবং গত প্রায় 45 বছর যাবৎ ওনার কোনো বিকল্প ছিল না। 1981 সন থেকে ধরে আজকে 2025 সন, এই 46 বছরে ওনার কোনো ধরনের বিকল্প ছিল।